আমার হনুমান, সমগ্র পৃথিবীর সংকট হরণকারী আমার হনুমান কাঁদছে। পিতাশ্রী, আপনজনের কষ্ট নিজের কষ্ট থেকে অনেক কষ্টদায়ক। যদি আর কিছুক্ষণ দেরি হয়ে যেত তাহলে। পুত্র, যার তোমার মতো একজন পুত্র থাকে তার কোনো ক্ষতি হতে পারে না হনুমান। দেখো, আমি সুস্থ আছি, এখন আর কিসের চিন্তা? কি হয়েছে স্বামী? ওই ধ্বজাটা তাও উল্টো, এ তো খুবই অমঙ্গলের লক্ষণ। এটা এমনি পড়েছে, এতে আবার অমঙ্গলের কি আছে? এই ধরনের ঘটনা সংকেত দেয় ভবিষ্যতে কি ঘটবে, শুভ না অশুভ। এই রাজ্যের ধ্বজা উল্টো হয়ে পড়া, তাও রাজার ওপরে, এটা তো অশুভ সংকেত। ভবিষ্যতে নিশ্চয়ই খারাপ কিছু ঘটবে। অঞ্জনা, তুমি ছোট ছোট ব্যাপারে কেন যে ভয় পাও? এটা তো শুধুমাত্র একটা কাকতালীয় ব্যাপার। আমি আহত হতাম যদি হনুমান সঠিক সময় না আসতো। এসো হনুমান, পিতা পুত্র মিলে এই ধ্বজাটাকে তুলে নিই। মা, তুমি একদম চিন্তা করো না। তোমার সংকটমোচন হনুমান এই অশুভ সময়কে শুভ সময় পরিণত করবে। তুমি তোমার চোখের জল মুছো। চলো হনু। এই নাও ধ্বজা। আর এটাকে তুমি যথাযথ স্থানে লাগিয়ে দাও। হ্যাঁ পিতাশ্রী। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। जिसके ध्वज वाहक हनुमान, उसका कौन घटाए मान। संकट मोचन सेवक जिसके, उस पर संकट आए कैसे। ढाल बने जिसके हनुमान, उसका सदा रहे कल्याण। मारुति जिसकी करते
चिंता उसका बाल कौन करे बंका। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। কেশরী নন্দন হনুমানের অঞ্জনা পুত্র হনুমানের সংকট মোচন হনুমানের हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। दूत अतुलित बल धामा, पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर। जय পুত্র হনুমান, তুমি তোমার পিতাশ্রীকে রক্ষা করেছ, তোমার জন্য আমার খুব গর্ব হয়। আরে হ্যাঁ, এটা তো বলো দেবসভায় কি ঘটলো? তুমি গ্রহ নক্ষত্রের স্থিতি ঠিক করতে পেরেছো না পারোনি? ও হ্যাঁ মা, আমি গ্রহদের অবস্থান ওনাদের আগের জায়গায় রেখে দিয়েছি। আর কালদেবের সঙ্গে দেখা হয়েছে? হনুমানকে নিয়ম ভঙ্গের দণ্ড আমি অবশ্যই দেব। আমি দণ্ডের জন্য প্রস্তুত। হ্যাঁ, কালদেবের সঙ্গে দেখা হয়েছিল। আর মিত্র হনুমান, মিত্র তুমি এসে গেছো মিত্র। মিত্র হনুমান, কখনো কখনো আমাদের সঙ্গেও দেখা করো। চলো আজ অনেক দিনের পরে ক্রীড়ার আনন্দ নিই আমরা। তুমি যখন থাকো না, আমাদের খেলায় মনই বসে না। না, আমার ভালো লাগছে না। যাও পুত্র, মিত্রদেরকেও তুমি সময় দাও। ক্রীড়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হ্যাঁ পিতাশ্রী। মহাদেব, গ্রহণ করুন আমার মস্তক। থামো দশানন, থামো তুমি। আমাকে বাধা দেবেন না গুরুদেব। আমি ততক্ষণ পর্যন্ত মহাদেবের চরণে মস্তক অর্ঘ্য দিয়ে যাব যতক্ষণ না আমার মৃত্যু ঘটছে। শান্ত হও লঙ্কেশ। শান্ত হয়ে যাব? অপমানের লেলিহান আগুনে আমার হৃদয়টা জ্বলে যাচ্ছে, আর আপনি আমায় বলছেন শান্ত থাকতে। অমৃত চাই আমার। লঙ্কেশ, কমল পুষ্প সরোবরেই প্রস্ফুটিত হয়, পাথরে নয়। সর্বদা বল অথবা ছলনা কাজে আসে না। তুমি হলে মহা তপস্বী। তপস্যার মাধ্যমে অনেক বরদান প্রাপ্ত করেছো তুমি। আবার তপস্যা করো, প্রসন্ন করো ব্রহ্মাকে। তোমার অবশ্যই অমৃত প্রাপ্তি হবে। এর থেকে উত্তম আর অন্য কোনো উপায় নেই লঙ্কেশ। যদি এটা সত্য হয়, তবে ঘোর তপস্যা করবে এই রাবণ। আর মহাদেবের শপথ নিয়ে বলছি, ব্রহ্মদেবকেও আমি বিবশ করে দেব যে তিনি লঙ্কেশ্বর দশানন এই রাবণকে অমৃত দান করবেন। মিত্র, এখন তো বলো কোন ক্রীড়ার আনন্দ নেব, বলো না মিত্র। যদি বলো তাহলে আমরা লুকোচুরি খেলি। কিন্তু গোলক বস্তুর প্রহার কেমন হবে? কিছু জ্ঞান আমার থেকেও নাও। আমরা সবাই যুদ্ধ করলে কেমন হয়? আমরাও তো বড় হয়ে গেছি।
সমস্যায় পড়েছো হনুমান? হ্যাঁ হ্যাঁ মিত্র, বলো বলো, তুমি কোনো চিন্তা করছো? হনুমান, কিছু জ্ঞান আমার থেকেও নিয়ে নাও। মিত্ররা খুব কাজে আসে। যে কথাটা তুমি অন্য কাউকে বলতে পারছো না, সেটা তোমার মিত্রদের তো বলতেই পারো। বলো হনুমান। যদি সমাধান থাকতো তাহলে আমি এতক্ষণে সমস্যার সমাধান করে দিতাম। তুমি তো না জানি কত সমস্যার সমাধান করেছো। হতে পারে আমরা সবাই মিলে তোমার সমস্যার সমাধানটা করেই নি। নীলের মতো জ্ঞানী মহারাজ আছে তো আমাদের কাছে। বলো বৎস, কি সমস্যা হচ্ছে তোমার? সব সমস্যার সমাধান আছে এই নীল বাবার কাছে। যদি আমার মা আর পিতাশ্রী এই বিষয়টা জানতে পেরে যায় তাহলে ওনারা খুব কষ্ট পাবেন। আমি ওনাদের আর কষ্ট দিতে চাই না। চিন্তা করো না বৎস, তোমার এই সমস্যা আমি আর আমার এই শিষ্যরা ছাড়া আর কেউ জানতে পারবে না। তুমি নিশ্চিন্ত হয়ে তোমার কথা বলো পুত্র। জ্ঞানী বাবা, আমার সমস্যা এইটাই হলো যে আজকাল আমি খুব খারাপ স্বপ্ন দেখছি। সমস্যা তো খুব গম্ভীর বৎস, আমাকে চিন্তা করতে হবে। তাহলে আসুন জ্ঞানী বাবা, এখানে আসন গ্রহণ করুন। কিছু সমাধান পেলেন ঋষিবর? নীল বাবার কাছে সব সমস্যার সমাধান আছে, আর সেটা হলো ঋষিবর মাতঙ্গ। ঋষিবর মাতঙ্গ ত্রিকালদর্শী। উনি তোমার এই দুঃস্বপ্নের সমাধান নিশ্চয় করতে পারবেন মিত্র। কালদেবের দণ্ডের বিষয়ে কিছু না কিছু একটা উপায় দিয়েই দেবেন। তাহলে এখনই যাওয়া যাক ঋষিবর মাতঙ্গের কাছে। চলো যাওয়া যাক। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। শান্ত। ঋষিবর মাতঙ্গ এখন ধ্যানে মগ্ন, ওনার ধ্যান ভঙ্গ হওয়া ভালো কাজ হবে না। জানি না কালদেব কি দণ্ড দেবেন। আমার স্বপ্নের অর্থটা কি? আমার আপনজনের মধ্যে কোনো সংকট নেই তো? আমার সমস্যার সমাধান করুন ঋষিবর, খুব উপকার হয়। হনুমান, এসো পুত্র। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক তোমাদের। ঋষিবর, আমি
আমি বলতে চাই যে কালদেব কি দণ্ড দেবেন, দুঃস্বপ্নের কি প্রভাব পড়বে, এইসব ভেবেই তো চিন্তা করছো হনুমান। ইনি তো সব জানেন। ঋষিবর মাতঙ্গ অবশ্যই হনুমানের সমস্যার সমাধান করবে। তোমার চিন্তা অকারণে নয় হনুমান। স্বপ্ন কখনো কখনো ভবিষ্যতের দর্পণ হয়। তোমার দেখা স্বপ্ন ভবিষ্যতে আসা সংকটের সংকেত পুত্র। মাতঙ্গ ঋষি, আমি যে কোনো সংকটের সম্মুখীন হতে প্রস্তুত, কিন্তু আমার জন্য আমার আপনজনের কোনো রকম কষ্ট হবে না তো? মাতঙ্গ ঋষি, আপনার চুপ করে থাকা আমার খুব চিন্তায় ফেলছে ঋষিবর। বলুন না, আমার ভবিষ্যতে কি এমন খারাপ হতে চলেছে? হনুমান, ছাতা ধরলে রৌদ্র থেকে বাঁচা যায়, জল ভাণ্ডার নিয়ে চললে মরুভূমিও পার করা যায়। পুত্র, সময় থাকতে উপায় করলে সংকট থেকে অবশ্যই মুক্তি পাওয়া যায়, নয়তো কালের দণ্ড তোমার জন্য খুব বড় দুঃখের কারণ হতে পারে। কালের দণ্ড যে কি ভয়ঙ্কর হতে পারে তার সামান্যতম অনুমান করতে পারবে না হনুমান। এটা তো খুব সত্যি কথা মহারাজা কালদেব, কিন্তু আপনি কি ভেবেছেন দণ্ডের বিষয়ে? চিত্রগুপ্ত, আপনি ভবিষ্যৎ সংহিতা দেখে বলুন হনুমানের পরিবারে কার মৃত্যু অতি নিকট ভবিষ্যতে ঘটতে চলেছে। ঋষিবর, আপনি তো সবই জানেন, তাহলে আপনিই কোনো উপায় বলুন। মাতঙ্গ ঋষি, আমাকে সাহায্য করুন। আপনি যা বলবেন তাই আমি করতে প্রস্তুত। উপায় একটা মাত্রই আছে পুত্র। মৃত্যুঞ্জয় মহাদেবের আরাধনা। হনুমান যে কারোরই শরণে যাক না কেন, যারই সহায়তা পাওয়ার চেষ্টা করুক না কেন, কিন্তু কালের দণ্ড থেকে কেউ রক্ষা করতে পারবে না ওকে। যেখানে অনিয়ম সেখানে জম, জম তার নিয়মে অনড়। এবার বলুন চিত্রগুপ্ত, কার জীবনের শেষ দিন আসন্ন হনুমানের পরিবারে? এই দেখুন, সুমেরুর এই রাজ পরিবারের কোনো সদস্যের আয়ু নিকট ভবিষ্যতে পূর্ণ হচ্ছে না। প্রভু, এখন কারোরই মৃত্যুর যোগ নেই হনুমানের এই পরিবারে। না, যদি মৃত্যু যোগ না থাকে তাহলে তৈরি করতে হবে মৃত্যু যোগ। এটা কি বলছেন মহারাজা কালদেব? আপনি কি কোনো অকাল মৃত্যুর? অকাল মৃত্যু। সমস্ত জীব জগৎ কালের হাতের পুতুল, যেভাবে কাল চালাবে সেভাবে ওদের চলতে হবে। কারো আয়ুর সময় পূর্ণ না হলেও অকাল মৃত্যু দিয়ে তার জীবন লীলা শেষ করে দেওয়ার ক্ষমতা রয়েছে স্বয়ং কালের হাতে। মৃত্যুঞ্জয় মহাদেব! হ্যাঁ হনুমান, মৃত্যুঞ্জয় মহাদেব মৃত্যুর মতন সংকট থেকে মুক্তি দিতে পারেন। তিনিই তোমাকে সংকট থেকে টেনে তুলতে পারেন। ঋষিবর, আমার পরিবারের উপর কোনো সংকট আসতে চলেছে? মৃত্যু হবেই, অকাল মৃত্যু। হনুমানের পিতার 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 পিতার, হনুমানের পিতা
সংকেত তো সংকটেরই।